আমার ফ্লাইটটা লেট আছে। তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস নিয়ে বলতে চাই। সেটা হলো অনেকেই ভাবে যে যদি আমরা এয়ারপোর্টে আসি তাহলে কি কি ডকুমেন্টস লাগবে বা কীভাবে, যারা প্রথমবার জার্নি করছো তারা অনেকেই অনেক কিছু নিয়ে অনেক কিছু কনফিউজড থাকে। দেখো বাবু, এয়ারপোর্টে আসা মানে কোনো হাতি ঘোড়া বা বিশাল বড় কিছু ব্যাপার নয়, প্লেনে চড়াও কোনো বিশাল বড় ব্যাপার নয়। তো তাই এটাকে নিয়ে খুব বেশি একেবারে বাড়িয়ে সারিয়ে বা বিশাল একটা কিছু নিয়ে বানানোর কোনো দরকার নেই, হাইপ বানানোর। সো আমি বলি, যদি তোমরা যে কোনো জায়গা থেকে যদি তোমরা ফ্লাইটের টিকিট কাটো, তো জাস্ট কী করবে, ফ্লাইটের টিকিটটা তোমাদের প্রিন্ট আউট করারও দরকার নেই। যদি ফোন থেকে বুক করো, জাস্ট ফোনের স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, বাট টিকিট তো থাকেই, সেটা ফোনের মধ্যে রাখবে। যখন আসবে এয়ারপোর্টে, যখন এন্টার করবে, তখন কোনো টিকিট দেখাতে হয় না। জাস্ট হ্যাঁ, যখন এয়ারপোর্টে ঢুকবে ফার্স্ট, তখন তোমরা ওটার ফোনে যে টিকিটটা আছে টিকিটটা দেখিয়ে দেবে, আর তার সাথে তোমাদের আধার কার্ডটা সঙ্গে রাখবে, ব্যাস। যদি ডোমেস্টিকে হয়, ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য অবভিয়াসলি তোমাদের কাছে পাসপোর্ট থাকতে হবে। ডোমেস্টিক মানে যেটা হলো ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত সিটিসগুলো আছে সেগুলোর কথা বলছি, যে সমস্ত স্টেটসগুলো আছে তাদের কথা বলছি, যেমন কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, এরকম ডিফারেন্ট কাইন্ড অফ স্টেটসে যাওয়ার জন্য তোমাদের জাস্ট নিজেদের আধার কার্ড, আইডি কার্ড হিসেবে জাস্ট টিকিটটা হলেই হবে। ওখানে ঢুকবে, জাস্ট ঢোকার পরে তোমাদের যেখান থেকে ধরে নাও যে কোম্পানি থেকে কেটেছো, ধরে নাও কেউ ইন্ডিগোর ফ্লাইট কেটেছে, কেউ স্পাইস জেট, ভিস্তারা, সব দেখবেই। ঢুকে দেখবে প্রথমে স্ক্রিন দেখবে। স্ক্রিনের মধ্যে দেখারও দরকার নেই ফার্স্টে, ঠিক আছে? জাস্ট তোমরা কাউন্টারে চলে যাবে। প্রত্যেকটা প্লেনের প্রত্যেকটা কোম্পানির কাউন্টার আছে, ইন্ডিগোর কাউন্টার, স্পাইসজেটের কাউন্টার, ভিস্তারার কাউন্টার, এয়ার ইন্ডিয়ার কাউন্টার। চলে যাবে, গিয়ে নিজেদের টিকিটটা দেখাবে, দেখিয়ে নিজেদের বোর্ডিং পাসটা কালেক্ট করে নেবে। আর বোর্ডিং পাসটা কালেক্ট করার সময় যখন তোমরা টিকিট কাটবে, তখন তোমরা চাইলে তোমাদের সিটটা বুকিং করে নিতে পারো, আইএল সিট বা উইন্ডো সিট। উইন্ডো সিটের জন্য এক্সট্রা চার্জ পে করতে হয়, আইএল সিটের জন্য তো করতে হয় না। আর নহলে তোমরা আগে থেকে না বুক করে এখানে এসে যখন বোর্ডিং পাস নেবে, তখন বলবে ওদেরকে যে যদি রিকোয়েস্ট করতে পারো তোমরা উইন্ডো সিটের জন্য, যদি অ্যাভেলেবেল থাকে দেবে, নাহলে দিতে পারবে না। অনেক সময় এক্সট্রা চার্জও ওরা বলে দেওয়ার জন্য, আমি তো দিই না, রিকোয়েস্ট করি, দিলে দিল, না দিলে না দিল। তো বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয়। যাই হোক, তো যথারীতি তারপরে তোমরা কি করবে, ওখান থেকে বোর্ডিং পাসটা কালেক্ট করে নিয়ে বোর্ডিং পাসটা যখন কালেক্ট করবে, তোমাদের কাছে ব্যাগেজ থাকবে একটা 15 কেজি, আর কেবিন লাগেজ থাকে 7 কেজি মতো। তো যে 15 কেজি মতো যে বড়, যে তোমাদের কাছে যদি কোনো লাগেজ থেকে থাকে, যেটা কেবিন লাগেজ নয়, ছোটো হাত ব্যাগ বা এগুলো তোমরা ক্যারি করবে। আর বাকি যে বড় লাগেজটা থাকবে সেটা তোমরা বোর্ডিং পাসে যখন নেবে তখনই দিয়ে দেবে। ওটা দিয়ে দেওয়ার পরে ওরা ওটা কালেক্ট করে নেওয়ার পরে এবার যখন বোর্ডিং পাসটা কালেক্ট করে নেয়, তখন এবার সিকিউরিটি চেক ইন হবে। সিকিউরিটি চেক ইনের সময় যখন তোমরা এগিয়ে আসবে, এগিয়ে এলে তোমাদের বেল্ট, হাতের ঘড়ি বা যেরকম ধরে নাও যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, ল্যাপটপ হতে পারে, চার্জার হতে পারে, সেগুলো বের করে দিতে হয়। বের করে দিলে কি করে ওরা, বের করে দেওয়ার পরে ওটা ট্রে থাকে সামনে, তো ওই ট্রের মধ্যে তোমরা দিয়ে দেবে। দিয়ে দিলে তখন, আর এমনিতে যখন ওই তোমরা সিকিউরিটি চেক ইন করাবে, তখন নিজেদের বোর্ডিং পাস আর আধার কার্ডটা সঙ্গে রাখবে, তাহলেই হবে। তারপরে ওই ট্রের মধ্যে তোমরা সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বা যদি কোনো, আমার কাছে গোপাল থাকে, তো গোপাল বা যেরকম কোনো মেটালস, এই জাতীয় যদি কোনো জিনিস থাকে, সেগুলো বের করে দিয়ে দেবে ট্রের মধ্যে। দিলে ওরা ওটাকে করে নেবে। সিকিউরিটি চেক ইন হয়ে গেল। যাওয়ার পরে তোমরা তারপরে তোমাদের ছেলেদের আলাদা লাইন থাকে, মেয়েদের আলাদা লাইন থাকে। তারপর তোমরা এন্টার করবে, সঙ্গে বোর্ডিং পাসটা রাখবে। ওখানে যেই তোমাদের চেক আপ হয়ে গেল, এসে তারপর নিজেদের যে ট্রেতে করে জিনিসগুলো দিয়েছিলে সেখান থেকে নিয়ে কালেক্ট করে নেবে, ঠিক আছে? ট্রে থেকে নামিয়ে তারপর জিনিসগুলো কালেক্ট করে নিলে, কোনো রকমের খাবার, কোনো রকমের জল, এই ধরনের কোনো জিনিস নিজেদের কাছে রাখবে না, বা ব্যাগের মধ্যেও এমন কোনো জিনিস রাখবে না, কোনো লাইটার বা ধরে নাও দেশলাই কাঠি বা যে কোনো রকমের এই জাতীয় জিনিস রাখা যাবে না, সেটা কিন্তু ফেলে দিতে হবে। যাই হোক, ছুরি, ঠিক আছে, এই ধরনের জিনিস সেগুলো আর কি খুব মানুষের জন্য হার্মফুল, সেগুলো কোনো কিছু রাখা যাবে না। এবার তারপরে তোমরা কি করলে, ওখান থেকে নিজেদের জিনিসপত্রগুলো আবার ট্রেতে করে যেগুলো দিয়েছিলে সেগুলো কালেক্ট করে নিয়ে ভেতরে চলে আসবে। বোর্ডিং পাসের মধ্যে গেট নাম্বার লেখা থাকে, সেটা দেখে জাস্ট গেট নাম্বারটা দেখবে। এমনি জাস্ট স্ক্রিনের মধ্যে মানে যখন যাবে বাই ওয়াক বা সামনেই দেখতে পাবে, এদিকে লেখা রয়েছে 105 থেকে 106 গেট নাম্বার, এরকম লেখাই থাকে বড় বড় করে। তো সেটা দেখে তোমরা এন্টার করে আসবে, যে গেট নাম্বারে থাকবে সেই গেট নাম্বারে চলে আসবে। এলে এখানে তোমরা দেখতে পাবে এয়ার হোস্টেস, অনেক ক্রুরাও থাকে। যখন তারপরে তোমার বোর্ড করার টাইম যেটা থাকবে, সেই অনুযায়ী এক এক করে সবাই যাবে বলে লাইন দিয়ে, তারপর ওখানে নিজেদের বোর্ডিং পাসে স্ট্যাম্প হবে। হওয়ার পরে তারপরে কি করবে, তোমরা
চলে আসবে, এসে এবার তারপর ফ্লাইটে উঠে পড়বে, ফ্লাইটে উঠে যেখানে যেতে চাও সেখানে সবাই নিজেদের জায়গায় সুস্থ এবং ভালোভাবে সেফলি পৌঁছে যাবে। বাস, যদি কোনো রকম মানে ভগবানের কৃপায় সবাই তো, আমি এটা এখন মনে করি কোনো জার্নি এখন সেফ না। মানে আগে মনে হতো ট্রেন সেফ না, প্লেন সেফ না, এখন তো আমার মনে হয় কোনো জার্নিই সেফ না। এখন আমি তো মানে আমি কি বলবো, মানে বছরের বেশিরভাগ সময়টাই আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, ফ্লাইটেই করি, কখনো কখনো ট্রেনে করি। তো যাই হোক, কিন্তু ফ্লাইটের জার্নিতে লাস্ট অ্যাক্সিডেন্টের পরে আমার এত ভয় লেগে গিয়েছে যে আমি তো এয়ার ইন্ডিয়ার মানে একে পুরো অ্যাভয়েড করছি রীতিমতো। তো এইরকম একটা ব্যাপার, আর কি বলি। তো অবভিয়াসলি বাকিটা তো কপালে থাকলে কেউই আটকাতে পারবে না। যদি মৃত্যু থাকে সেটা ঘরে বসেও হবে, এটা আমি বিলিভ করি পার্সোনালি। এটা আমার পার্সোনাল বিলিভ যে ঘরে বসেও মৃত্যু হতে পারে। মৃত্যুটা অ্যাকচুয়ালি ডিসাইডেড, আমাদের হাতে থাকে না। যদি কপালে থাকে, যতদূর আমাদের এখানে থাকার কথা, আমরা এখানে এসেছি ততদিন আমাদের থাকতে হবে, কর্ম করতে হবে, চলে যেতে হবে। তো এটাই হলো ব্যাপার। চলো, আমি তোমাদের একটা ছোট জাস্ট একটা বলে দিলাম যে অ্যাকচুয়ালি এখানে এলে আর একটা কথা, যখন তোমরা এয়ারপোর্টে আসবে খাবার দাবার কিন্তু প্রচুর দাম। মানে যে KFC-র বার্গার তুমি বাইরে 150 টাকায় পাবে, সেটা কিন্তু এখানে 150 টাকায় পাবে, এটা কিন্তু ভেবো না। এখানে কিন্তু 200 এরকম মানে চার্জেস সব এক্সট্রাই থাকে। সে প্রভুজির এখানে সামান্য কাজু কাটলি বলো, সোমপাপড়ি বলো, যাই বলো, সবই কিন্তু প্রচুর দাম, ঠিক আছে। তো আমার মানে বাড়ি থেকে খেয়ে আসাটাই মানে বেটার। আর ফ্লাইটের মধ্যে কোনো রকম খাবার দাবার কিন্তু প্রোভাইড করা হয় না, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় কি হয় যে ইনক্লুডেড থাকে, বা অনেক সময় ফ্লাইট যখন ডিলে থাকে বা অনেক লেট হয়ে যায় তখন ওরা নিজেদের থেকে অনেক সময় প্রোভাইড করে, কিন্তু মানে ন্যাচারালি থাকে না। যদি তুমি চাও, যখন ফ্লাইটের টিকিট বুক করছো তখন তোমরা চাইলে ওখানে অ্যাড অন করতে পারো খাবার, ঠিক আছে। আমি অনেক সময় মানে টাইম বিশেষে করি, যেরকম রাতে যদি কখনো ফ্লাইট হয়, আমি যেরকম ডিনার অনেক সময় অ্যাড অন করে নিই। আর আরেকটা যেটা তোমরা কোথা থেকে বুকিং করবে, তোমরা চাইলে মেক মাই ট্রিপ থেকে করতে পারো, গোয়াইবিবো থেকে করতে পারো, ইজ মাই ট্রিপ থেকে করতে পারো, বা এদের যে নিজস্ব যে সমস্ত সাইট থাকে, মানে যেরকম ইন্ডিগোর নিজস্ব সাইট আছে, স্পাইসজেটের নিজস্ব সাইট আছে, সেখান থেকেও চাইলে তোমরা বুক করতে পারো, ঠিক আছে। তো এটা আমি তোমাদের একটা ছোট একটা বলে রাখলাম। আশা করি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়নি। তো চলো, এইটুকুই বলার। টাটা, বাই বাই। আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে।